রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও আছি মোটামুটি। তো আমরা চলে এসেছি জগদ্ধাত্রী পুজো দেখতে। ভেবেছিলাম যাবো চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে, কিন্তু কি বলবো, এই জগদ্ধাত্রী পুজো যেদিন থেকে শুরু হয়েছে তার মানে কয়েকদিন থেকে আমাদেরও শরীরটা এতটা খারাপ ছিল, জ্বর সর্দি কাশি, যার জন্য চন্দননগরের পুজোটা আমার দেখা হলোই না। সত্যি আমার প্রচন্ড মন খারাপ। ভেবেছিলাম চন্দননগরে গিয়ে দেখবো, তো আর কি চন্দননগরে যাওয়া হলো না যখন আমরা আরামবাগের জগদ্ধাত্রী পুজোই দেখতে চলে এসেছি। তো আমরা এখন চলে এসেছি আরামবাগের বয়েজ ক্লাব, বয়েজ হাই স্কুলে, সরি একটু ভুল হয়ে গেল, হাই স্কুলে। তো ওখানে করেছিল বুর্জ খলিফা। তো সবাই মিলে চলে এসেছি, আমি, আমার হাজবেন্ড, কাকিমণি, কাকু, ভাই। তো আমরা ৫ জন মিলে বাইকে করে চলে গেছি ঠাকুর দেখতে। তো আমরা আরামবাগের কয়েকটা ঠাকুর দেখেছি। সব জায়গায় ফাংশন হচ্ছিল, আর এখানে দেখো কি সুন্দর ধুনুচি নাচ হচ্ছিল। আর অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে দেখেছিলাম, খুবই সুন্দর লাগছিল। আর বুর্জ খলিফার টা আমি লাইভ করেছিলাম যেদিন গিয়েছিলাম। তো আমার ভিডিওটা সত্যি এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো এডিট করব করব করে আমার করাই হয়ে ওঠে না, কারণ শরীরটা ওই কদিন এতটা খারাপ ছিল। জ্বরের মধ্যেই আমি গিয়েছিলাম এই পুজো দেখতে। কারণ না গেলে তো পুজো তো শেষ হয়ে যাবে। তো তার জন্য চলে গেছি দেখতে। তো সেখান থেকে এখন আরেকটা পুজো প্যান্ডেলে চলে এসেছি। সবগুলো পুজোই এত সুন্দর হয়েছে, আর মূর্তিগুলো এত সুন্দর। আর বুর্জ খলিফার ওখানে আমরা ঠাকুরের মূর্তিটা ভালো করে দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড লাইন ছিল। মানে কি বলবো, ওখানে লাইনে দাঁড়ালে ১-১.৫ ঘন্টা ওখানেই লেগে যাবে। তার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আর দেখিনি। বাইরে থেকেই দেখেছিলাম। তাই আর ভেতরেরটা দেখা হয়নি। আর এখানে একটু, এখানেও লাইন ছিল। তো ম্যানেজ করে লাইনে ঢুকে গেছি। তো এখানে দেখেছি খুবই সুন্দর করে সাজানো। পুরোটাই পেপার দিয়ে, মানে কাগজের তৈরি সব। কি সুন্দর করে বানিয়েছে। আর দেখো মূর্তি, মায়ের মূর্তিটাকে দেখবে কি সুন্দর। খুবই ভালো লেগেছে। পুরো পুজোটাই এখানকার সবগুলো পুজোই যে ঘুরলাম, পুজো প্যান্ডেলগুলো সবগুলোই খুব সুন্দর করেছে। আর যতগুলো পুজো প্যান্ডেলে গেছি সব জায়গাতেই লাইন দিয়েই দেখতে হয়েছে। আর ফাংশন হচ্ছিল, আর এতটা মিউজিক ছিল, তাই ভাবলাম মিউজিকটা থাকায় যদি কপিরাইট পড়ে যায়, তাই ভাবলাম মিউজিকটা বন্ধ করে ভয়েসটাই পুরোটা দেব। তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা জানাবে কমেন্ট করে। তো এখানেই শেষ নয়, আমরা এখান থেকে আবার চলে যাব আরেকটা পুজো প্যান্ডেলে। তো সেটা, আর এইখানে পুজো প্যান্ডেলের বাইরে করেছিল একটু ফটো তোলারও জায়গা। তো সবাই প্রচণ্ড ভিড় ছিল, ওখানে ফটো তুলছিল। আর এদিকে প্রোগ্রামও হচ্ছিল খুব সুন্দর। তো আমরা এখান থেকে, এই দেখো এটা মেন রোডে করেছে কি সুন্দর। আর এখানে ছিল, এটা হলো শনি মন্দির। তো ওখানে প্রণাম করে আমরা চলে এলাম এই পুজো মণ্ডপটায়। এখানেও খুব সুন্দর করেছে। তো প্রচণ্ড ভিড়, যা বলছি, সব জায়গাতেই ভিড়ে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখানেও অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল। কিন্তু মানে লাইনে দাঁড়ালেও মানে প্যান্ডেল পুজোর থিমগুলো এত সুন্দর করেছে, দেখেই মন ভরে যাবে, সে লাইনেই দাঁড়াতে হোক। সেটা কোনো বড় কথা নেই। পাতাগুলো দেখো, পাতা দিয়ে কাজ করেছে পুরোটা। আর কি সুন্দর লাগছে ভেতরটা। আর মায়ের মূর্তিটা তো আরো সুন্দর। তো তার জন্য দেখো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ভালোই লাগলো। তো আমরা ঠাকুর দেখলাম, তারপরে কিছু খেয়েছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। আবার বাড়ি ফিরতে হবে সেটার জন্য। আর ঠান্ডাও ছিল, বাইকে করে আসলে যাবো যে সেটা মানে ঠিক ছিল না। হঠাৎ করে প্রোগ্রাম করে চলে গেছি। তার জন্য মানে সেইভাবে বাড়িতে তো গরম লাগে, কিন্তু বাইরে যে এতটা ঠান্ডা বাইকে উঠলে সেটা তো আমি বুঝতে পারিনি। তো ঘোরার কথা শুনে তো চলে গেছি এই ঠাকুর দেখতে, কিন্তু সেইভাবে আমরা ঠান্ডার কোনো কিছুই নিয়ে যাইনি, চাদর-টাদর। তো ওই ওড়না পেঁচিয়েই
গলাটা জাস্ট যাতে ঠান্ডাটা না লাগে। তো এই দেখো এই পুজো প্যান্ডেলই আমাদের লাস্ট, এটা দেখেই আমরা মানে বাড়ির দিকে যাবো। তো এই পুজো প্যান্ডেলটাও সিম্পলের মধ্যে করেছে কিন্তু খুবই সুন্দর। আর জলের মধ্যে লাইটিং এর ব্যবস্থাটা করেছে, ওটার জন্য ভালো লাগছিল খুবই। আর আমার অবস্থা দেখো, বাইকে উঠে চুল ওঠার অবস্থা কেমন লাগছে আমায়, আর কি কেমন লাগবে জ্বরের মধ্যে। আর এখানে দেখো লাইটিং গুলো এত সুন্দর, আমি বলছি দাঁড়াও দাঁড়াও আগে এই লাইটিংটা একটু করে নিই, আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো এখানে দেখো বাটারফ্লাই আছে, ওইদিকে আরো আছে এম, অনেকগুলোই ছিল। তো মানে বাড়ি যাওয়ার জন্য তারা দিচ্ছিল, তো আমি বলি দাঁড়াও দাঁড়াও একটু, আর একটু ওয়েট করো, এখনই চলে যাব। তো এগুলো একটু উঠিয়ে নিচ্ছি, কারণ না উঠালে পরে তো আর দেখা যাবে না। তো এই দেখো কি সুন্দর লাগছে না? আমার তো খুবই ভালো লাগে এরকম লাইটিং দেখতে। আর এইদিকে একটা করেছে লাভের, কি সুন্দর। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, বাই।